গাইজ, ওয়েলকাম ব্যাক মাই আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তাই তো বন্ধুরা, আমার ছোটো ছোটো স্বপ্ন, ছোটো ছোটো আশা আর সাথে তোমাদের ভালোবাসা নিয়ে চলে এসেছে আজকের একটা নতুন ব্লগে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে এখানের পরিবেশটা মানে খুবই সুন্দর। আর আমার কোথায় যাচ্ছি তোমরা তো আমার আগে ভিডিও দেখেছোই, আর যারা যারা জানো না হয়তো তোমাদের আমি বলে দিচ্ছি, আমরা যাচ্ছি দার্জিলিংয়ে। তো অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম যে এই জায়গাটাতে আমরা আসবো, কিন্তু আর আসা হয়ে ওঠেনি। তো এটা কিন্তু হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছে। আমরা এসেছিলাম কিন্তু আমার বাপের বাড়িতে ঘুরতে, কেননা আমি অনেক দিন ধরে বাড়িতে যাইনি। তো এসেছি, মামামের স্কুল ছুটি হয়েছে তার জন্য বাড়িতে এসেছি। আর বাড়িতে এসে হঠাৎ করে প্ল্যান হয়েছে, আর দাদা বৌদি দিদি ভাগ্নি ভাস্তা সবাই মিলে হঠাৎ করে, ভাই শিলিগুড়িতে ছিল সেখান থেকে হঠাৎ করে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ে। তো এখানে পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর, তোমাদের কি বলবো, আমি কিন্তু এই প্রথমবার এসেছি এখানে, আগে কোনোদিনও মানে এই জায়গাতে আসিনি। আর তোমরা তো জানো যে দার্জিলিংটা কেমন, না আসলেও অনেকে তো জানা, এই জায়গাটা শোনা একদম ফেমাস জায়গা, তাই না? তো এখানে রাস্তা ছিল কিন্তু প্রচণ্ড সরু, মাঝে মাঝে ছিল প্রচণ্ড কুয়াশা, আর মাঝে মাঝে ছিল গরম। আর আমরা ভেবেছিলাম যে এখানে তো গরমের দিন অত ঠান্ডা হবে না, গরমই থাকবে, কিন্তু সেটা কখনো না। মাঝে মাঝে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, মানে আমারও ঠান্ডা লেগেছিল। দেখতে পাচ্ছ কি কুয়াশা। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু এখানে পরিবেশটা অনেক অনেক ভালো লাগছিলো। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, তাই না? আর আমি বসেছিলাম কিন্তু গাড়ির সাইডে, মানে মানে জানলার সাইডে, কারণ আমার কিন্তু গাড়িতে আবার একটু বমি বমি পায়, ঠিক আছে? আমি গাড়ির গন্ধটা মোটেও সহ্য করতে পারি না, কিন্তু বিয়ের পরে এই শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি, বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাতায়াত করতে করতে বমির ভাবটা অনেক কমে গেছে। আবার কখনো যদি একটু চুপ করে থাকি না, কিন্তু সে আমার বমির ভাবটা লেগে যায়, তাই আবার ঝটপট করে সবার সঙ্গে গল্পে জমে যায়। আর মাঝে মাঝে কিন্তু একটু হজমোলাও সাথে নিই, মানে যাতে বমিটা না আসে, একটু বমি বমি ভাব হলে হজমোলাটা খেয়ে নিই। আর এই রাস্তাতে যেতে যেতে সবথেকে আমার কী দৃশ্য সবথেকে বেশি ভালো লেগেছে জানো? সেটা হলো মানে পাথরের গায়ে গায়ে যে গোলাপ ফুল গাছগুলো ছিল না, মানে কি বলবো, অসাধারণ। মানে বাড়িতে যত্ন করেও আমরা কিন্তু সেরকম গাছ তৈরি করতে পারি না, আর ওখানে পাথরের গায়ে কি করে গোলাপ ফুল গাছগুলো কি অপূর্ব ফুটে আছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই যে দেখছো টয় ট্রেনগুলো, মানে এগুলো এত স্লো স্লো চড়ে যে আমরা দৌড়ে গাড়িতে উঠতে পারবো। তো আমার এইসব ভীষণ ভীষণ ভালো লাগছিলো যে আমরা দৌড়েও গাড়িতে উঠতে পারবো। তা যাই হোক, তো আমরা উঠিনি। আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই লাইনে যেতে যেতে অনেক কটা গাড়ি, মানে এই টয় ট্রেনগুলো গেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এখানে সব থেকে আর জানো তো, শুধু বড় গোলাপ ছিল না কিন্তু, এই পাথরের গায়ে গায়ে ছোটো 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 থোকা থোকা একগুলো গোলাপ হয়, সেগুলোও ছিল। আর জানো, মানে রাস্তাতে কোনো দোকানপাট ছিল না, মানে রাস্তাতে যেতে যেতে কিছু দূর দূর স্টপেজ স্টপেজ, মানে কতগুলো গাছ, মানে কতগুলো দোকান ছিল, মানে পাহাড় কেটে কেটে যেগুলো তৈরি করা হয়েছে। আর ওই মাঝে মাঝেই গাড়িগুলো থামানো হয়, তাছাড়া কোথাও কিন্তু গাড়ি থামে না, কারণ এখানে রাস্তা সরু, তোমাদের তো সকলের জানাই আছে। আর এখানের আরও একটা সুন্দর দৃশ্য কি জানো, এখানে যে বাড়িগুলো মানে দেখতে এত সুন্দর, মানে একই কোয়ালিটির বাড়িগুলো, মানে উঁচু নিচু উপর নিচ, মানে আর সাইডের মানে সুন্দর করে ডিজাইন করা, আর সব কাচের টাইলস লাগানো, দেখতে মানে ভীষণ ভালো লাগে। যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমরা পৌঁছে গেছি মেন জায়গাতে। এখান থেকে কিন্তু আমরা হোটেল ধরবো, ঠিক আছে? যে আমাদের কিন্তু হোটেল ঠিক করা নেই, মানে বুক করা নেই আমরা কোন হোটেলে যাব। তো এখান থেকে নেমে আমরা তারপরে ঠিক করবো কোন হোটেলে যাওয়া যায়। আমাদের কিন্তু পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেছে, তোমরা তো দেখেই বুঝতে পারছো, তাই না? তো আমাদের কিন্তু ভেবেছিলাম যে আমরা শিলিগুড়ি থেকে বুক করে আসবো, কিন্তু না, ওইখান থেকে অ্যামাউন্টটা অনেক মানে অনেক পড়ে যায়, মানে অ্যামাউন্টটা যাই হোক, মানে আমাদের কিন্তু খাওয়া দাওয়া দেবে না, যার জন্য আমাদের সেটা সুবিধা হয়নি, যার জন্য সেই ওদের কথা মতন মানে আমরা সেই বুক করে আসিনি। তো আমরা নিজেরা এখানে বুক করব। আর এখানে দেখো যে স্টেশনে নেমেছি, মানে মেন জায়গাটা, ওখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দৃশ্যগুলো, কেন সন্ধ্যা হয়ে গেছে, সব লাইট জ্বলছে। আর তোমরা তো জানোই যে এখানে জঙ্গল জঙ্গল, সুন্দর সুন্দর গাছ, মানে এইসবের ফাঁকে ফাঁকে মানে কিছু জায়গায় জায়গা পাহাড় কেটে কেটে ঘর তৈরি করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে আমরা কিন্তু পৌঁছে গেছি শেষমেশ এই হোটেলের কাছে। তো চলো এখন উপরে যাওয়া যাক, ঠিক আছে? তো আমরা যে ওইখান থেকে কিন্তু অনেক দূর, মানে দূরেই এসেছে, মানে হেঁটে হেঁটে সবাই এসেছে মানে এই হোটেলে, মানে আমরা কিন্তু আবার অপোজিটে যেখান দিয়ে গেছি সেদিকেই আবার হেঁটে হেঁটে চলে এসেছি। যাই হোক দেখো, আমরা কিন্তু রুমেও ঢুকে গেছি, ঠিক আছে? তো চলো আমরা কোথায় কোথায় ঘুরি না ঘুরি তোমাদের কিন্তু পুরো ভিডিওটা আমি ক্লিয়ারলি করে দেখাবো, সেটা তার জন্য কিন্তু তোমাদের কন্টিনিউ আমার পুরো ভিডিওগুলো দেখতে হবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু চ্যানেলটিকে ঝটপট করে সাবস্ক্রাইব করো না, তোমরা যদি পুরো ভিডিওর পুরো মানে পুরো দৃশ্যগুলো দেখতে চাও, পুরোটাই তোমাদের শেয়ার করবো, ঠিক আছে? ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর জানো তো,
আমরা কি করেছি, আমরা সবাই কিন্তু এক জায়গাতে ঘুমিয়েছি। আর কোথাও ঘুরতে গেলে সবাই এক জায়গাতে ঘুমোতে মানে যা মজা লাগে তোমরা কি বলো, যারা যারা এইসব একসঙ্গে সবাই রুম শেয়ার করেছো তারাই বুঝতে পারবে যে একসঙ্গে ঘুমালে কি এনজয় হয় আর কি মজা হয়। আমার তো বন্ধুরা বেশ ভালো লাগে যে কোথাও ঘুরতে গেলে একসাথে এনজয় করা, একসাথে থাকা, হাসি মজা গল্প করা। আর ওই দেখো মাম্মাম দেখছো শুয়ে শুয়ে দেখছে, সাইডে কিন্তু আমার ভাস্তা আমার দাদা ওরা সবাই আছে। আর মাম্মামকে বলছে বাবা উঠবো না, সকাল হয়ে গেছে, এখন তো আমরা রেডি হবো তাই না। তো চলো দেখো আমি ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু রেডিও হয়ে নিয়েছি। তো জানো তো আমরা যেই রুমটায় ছিলাম সেটা দুঃখের বিষয় কি বলো তো, গিজার চলছিল যার জন্য মানে জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল। আমার আবার কি বলো তো, বিয়ের পরপর কিন্তু আমি আবার সকাল সকাল স্নান করে সিঁদুর দড়ি না, ঠিক আছে, সিঁদুর পরি না, যার জন্য আমার ভালো লাগে না। তাই আমি ঝটপট করে রেডি সেডি হয়ে সিঁদুর দুধু পরে নিয়েছি। আর ওই যে মাম্মামকেও রেডি করিয়ে দিচ্ছি। আর ক্যামেরাটা কে করছিল জানো, তোমাদের দাদা ভাই। আর এই যে তোমাদের বলেছিলাম যে রাস্তায় মাঝে মাঝে ঠান্ডা, মাঝে মাঝে গরম, আবার প্রচণ্ড কুয়াশা, যার জন্য মাম্মাম বলছিল মাম্মারও ঠান্ডা লেগেছিলো। তাই তোমাদের দাদাভাই রাত্রে ওদের মানে ভাস্তা মাম্মামে ওদের জন্য সোয়েটার কিনে নিয়ে এসেছিলো। তো ওদের ওই সোয়েটার পরিয়ে দিয়েছি। আর জানো তো প্রচণ্ড মানে জিদ করছিল এই জামাটা পরবো না, ওই জামাটা পরবো না, কিন্তু শেষমেশ যাই হোক আমার ভাস্তার একটা জিন্স প্যান্ট পরেছে, মানে নিজেরগুলো বাদ দিয়ে। আর দেখো ভাই কিন্তু ভোরবেলাতে গাড়িও বুক করে নিয়েছে, ভোর 4টের দিকে গিয়ে গাড়ি বুক করেছে, নাহলে কিন্তু গাড়ি পাওয়া যেত না। আর আমাদের রেডি হতে বলেছিল তাড়াতাড়ি, কিন্তু আমাদের লেট হয়ে গেছে। যাই হোক, তো চলো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এইখানে পরিবেশের মানে দার্জিলিংয়ের মানে সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য। আর যে যে জায়গাগুলো যাব তোমাদের সব জায়গাগুলো শেয়ার করব। তো চলো বন্ধুরা ভিডিওটি বড় করছি না, নেক্সট ভিডিও দেখার জন্য রেডি থাকো। তো এখনের মতন এই পর্যন্ত, টাটা বাই।